নতুন ইতিহাস স্কুইড গেম রেকর্ড করাই যেন একমাত্র লক্ষ্য বিশ্ব নন্দিত কোরিয়ান সিরিজ স্কুইড গেমের। প্রথম সিজন মুক্তির পর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। এরপর দ্বিতীয় সিজনেও গড়েছে অনন্য রেকর্ড। এবার তৃতীয় সিজন মুক্তির পর গড়ল নতুন ইতিহাস। তুমুল জনপ্রিয় সিরিজটি নতুন মৌসুম অর্থাৎ সিজন 3 মুক্তি পেয়েছে গত 27 জুন, আর তার ঠিক একদিনের মধ্যেই এটি নজির গড়েছে। বিশ্বের 93টি দেশের টপ চার্টে 1 নম্বরে উঠে এসেছে এই সাসপেন্স থ্রিলারটি। এত দ্রুত বিশ্বজুড়ে এমন সাফল্য এর আগে কোনো কে ড্রামার ভাগ্যে জোটেনি। বলতে গেলে ইতিহাস গড়ল বহুল প্রত্যাশিত সিরিজটি। ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ফ্লিক্স পেট্রোল এর তথ্য অনুযায়ী 28 জুনেই সিরিজটি নেটফ্লিক্সের ইংরেজি এবং অ-ইংরেজি ভাষায় উভয় ক্যাটাগরিতেই সবথেকে বেশি দেখা সিরিজে পরিণত হয়েছে। শুধু তাই নয়, 29 জুনেও স্কুইড গেম 3 দখল করে রেখেছে প্রথম স্থান। এর প্রথম সিজন যে জায়গায় পৌঁছাতে নিয়েছিল 1 সপ্তাহ, আর দ্বিতীয় সিজন উঠেছিল 80টি দেশের টপ চার্টে, সেখানে সিজন 3 শুধু একদিনে পৌঁছে গেছে 93টি দেশের শীর্ষে। এটা নিঃসন্দেহে কে ড্রামার ইতিহাসে এক নতুন রেকর্ড। সিজন 3তে ফের দেখা গেছে লি জং জে এবং লি বিয়ং হুনকে, যারা আগের সিজনগুলোতেও দর্শকের মন জয় করেছিলেন। ফ্রন্টম্যান চরিত্রের জটিলতা এবং লি জং জের মানসিক দ্বন্দ্ব, এই দুয়ের টানাপোড়েন পুরো মৌসুমে দর্শকদের আটকে রেখেছে। এছাড়া এবারের সিজনে নতুন নতুন মৃত্যুর খেলায় বোধ হয়েছিলেন দর্শকরা। যদিও সিরিজের কিছু দৃশ্য এবং সমাপ্তি নিয়ে দর্শক মহলে মতভেদ রয়েছে, তবুও IMDb-তে 8 রেটিং এবং রোটেন টমেটোসে 83% অ্যাপ্রুভাল রেটিং প্রমাণ করে সিরিজটির প্রতি দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। এছাড়া মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভেসে যায় রিভিউ, রিয়াকশন এবং মিমে। টিকটক, গুগল ট্রেন্ডস এবং এক্স অর্থাৎ সাবেক টুইটার, সব জায়গাতেই স্কুইড গেম 3 ট্রেন্ডিংয়ে উঠে আসে। এই চমকপ্রদ সাফল্যের রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্স জানিয়েছে স্কুইড গেমের আমেরিকান রিমেক নির্মিত হচ্ছে। এটি কোরিয়ান গল্পকে পৌঁছে দেবে আরও বড় আন্তর্জাতিক বাজারে এবং এর মাধ্যমে সিরিজটি রূপ নেবে এক গ্লোবাল ব্র্যান্ডে। তৃতীয় সিজনের শেষে দেখা মিলেছে অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেটের। ধারণা করা হচ্ছে এবার আমেরিকান ভার্সনে স্কুইড গেমে দেখা যাবে জনপ্রিয় সব হলিউড তারকাকে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।